রায় পরিবারের কাশিমবাজার রাজবাড়ি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের একটি দুর্দান্ত সংমিশ্রণ। আর সেই কাশিমবাজার ছোট রাজবাড়িতে পৌঁছে গেছি আজ, যেখানে বহরমপুর স্টেশন থেকে টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে নেওয়া যায় রাজবাড়ির অন্দরমহল। প্রায় 30-35 বিঘা জমির ওপরে অবস্থিত এই রাজবাড়ির সিংহদুয়ার দিয়ে ঢুকলে গা শিউরে ওঠে। রাজবাড়ির দালান, চাতাল, মন্দির, উঠোন, দুর্গামণ্ডপ, দেওয়াল সবকিছুতেই সংস্কারের ছোঁয়া। তবে আসবাবপত্র, ঝাড়বাতি, দেওয়ালে পূর্বপুরুষদের ছবি, নানান রকম মূর্তি, পালকি এইসব দেখলে ইতিহাস স্পষ্ট হয়ে যায়। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা অযোধ্যারাম রায়। কাশিমবাজারের সফল ব্যবসায়ী অযোধ্যারাম রায় রায় উপাধি পেয়েছিলেন মোগল শাসনকর্তার কাছ থেকে। রাজবাড়ির প্রতিটি অংশেই আভিজাত্য এবং ইতিহাসের সংমিশ্রণ লক্ষ্য করা যায় স্পষ্টতই। এখানে প্রত্যেক বছর ধুমধাম করে দুর্গা, সরস্বতী, গোবিন্দের নিত্য সেবা হয়। রাজবাড়িতে যারা ছুটি কাটাতে পছন্দ করেন তাদের জন্য এই কাশিমবাজারের ছোট রাজবাড়ির জুড়ি মেলা ভার। যারা কলকাতা থেকে মুর্শিদাবাদ ঘোরার প্ল্যান করছেন তারা মুর্শিদাবাদ থেকেই এক বেলায় এই কাশিমবাজার রাজবাড়ি দেখে নিতে পারেন। আর যারা সরাসরি এখানে আসবেন ভাবছেন তারা কলকাতা থেকে সকাল সকাল বেরিয়ে দুপুর নাগাদ চলে আসুন এই রাজবাড়িতে। তবে আমি নবাবের শহর মুর্শিদাবাদের সাইট সিনেই রেখেছিলাম কাশিমবাজার রাজবাড়িকে। আমার মুর্শিদাবাদ ঘোরার ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। এক সময় সমস্ত বাংলার রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছিল মুর্শিদাবাদের নবাবী মসনদ থেকে। শুধুমাত্র নবাবরাই নন, বর্ধিষ্ণু এই অঞ্চলে ছিল বহু জমিদার বংশের প্রভাব ও প্রতিপত্তি। আর কাছেই আছে কাশিমবাজারের বড় বা পুরনো রাজবাড়ি। এই রাজবাড়ির গোবিন্দের মন্দিরটিও খুব সুন্দর, প্রতিদিনই ভোগ রান্না হয়। ইতিহাসের ঘাত প্রতিঘাতে একসময় এই রাজবাড়ি পরিত্যক্ত হয়ে উঠেছিল। বিগত কয়েক বছরে নতুন রঙে সেজে ওঠে এবং বর্তমানে তা হয়ে উঠেছে হেরিটেজ গেস্ট হাউস। এই রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার মনে হয়েছে এদের দুর্গা দালানটি, ভীষণ সুন্দর। বর্তমানে এখানে ধুমধাম করে দুর্গাপুজো তো হয়, প্রচুর লোকের সমাগম ঘটে এবং এখানে রীতিমতো প্রায় দিনই শুটিংও চলে। সংস্কার করা এই দুর্গা দালানটির গঠনশৈলী পর্যটককে মুগ্ধ করবেই। ঝাঁ চকচকে এবং প্রাচীনত্বের অদ্ভুত সংমিশ্রণ লক্ষ্য করা যায় এই দুর্গা দালানটিতে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত কাশিমবাজার একসময় ছিল ছোট্ট একটি দ্বীপ। মুর্শিদাবাদের কাছে হওয়ায় এবং নবাবী ও ব্রিটিশ আমলে নিয়মিত বাণিজ্যের মাধ্যমে কাশিমবাজার এলাকা হয়ে ওঠে জনবহুল। বর্তমানে জনবসতিপূর্ণ কাশিমবাজার হয়ে উঠেছে মুর্শিদাবাদ লাগোয়া অন্যতম ট্যুরিস্ট স্পট। কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার অনেক ট্রেন আছে যা বহরমপুর এবং কাশিমবাজারের ওপর হয়েই আসে, আর সড়ক পথে এলে সরাসরি চলে আসতে পারেন কলকাতা থেকে কাশিমবাজার, দূরত্ব 240 কিলোমিটার মতো। এই রাজবাড়িতে রাত্রিবাসের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, চাইলে কথা বলে নিতে পারেন। আজকের এই ছোট্ট নিবেদনটি এখানেই শেষ করলাম এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।